হ্যালো বন্ধুরা, আমি সৌমিক কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথতলাতে। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার অধ্যায়ের কোষে দেখি 14 পরবর্তী অঙ্কগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 11 নম্বর অঙ্কটি কি বলছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিচ্ছেন। ঠিক আছে, তাহলে বলছি বছর শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন। অর্থাৎ এখানে বলছি শ্রীকান্ত এবং সৈফুদ্দিন দুই বন্ধু মিলে কিছু কিছু টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করেছেন। ঠিক আছে, এবং তারা চালাতে থাকছেন বাসটা, এবং 4 মাস পর তাদের বন্ধু 81,000 টাকা নিয়ে তাদের ব্যবসায় যোগ দিয়েছেন। এবং কি করেছেন, শ্রীকান্ত সেই টাকাটা তাদের মূলধনের অনুপাতে তুলে নিয়েছেন। তারপর বছর শেষে তাদের লাভ হয়েছে 39,150 টাকা। এই লাভ থেকে তারা তিনজন কে কত লভ্যাংশ পাবে এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা করবো কি, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন আমরা মূলধনের অনুপাতটা বের করবো। দেখো, মূলধনের অনুপাত কত হবে আমাদের? 2,40,000 টু 3 লাখ। ঠিক আছে, চারটা শূন্য চারটা শূন্য কেটে যাবে দু সাইডে, তার কথা 24 × 30, 24 × 30 হয়ে যাবে 6 দিয়ে 6 × 4 = 24, 6 × 5 = 30। কত বেরোলো? 4:5 আমাদের, তাই তো। এরপর কি করছে, এই টাকাটা, এই যে মানে এই যে 81,000 টাকাটা শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে তুলে নিয়েছে। অর্থাৎ 4:5 যে অনুপাতটা তাদের মূলধনে বেড়েছে সেই অনুপাতে তুলে নিচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, অতএব 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে। কি করে বের করবো আমরা? যেভাবে আমরা আমাদের লভ্যাংশ বের করি সেইভাবে। দেখো, শ্রীকান্ত বলেছি, তাহলে শ্রীকান্ত অনুপাত করলে 4, 4 লিখবো। অনুপাতের যোগফল কত হবে? 4 আর 5 যোগ করলে 9, গণিত কত? 81,000 টাকা। 81 এত। তাহলে দেখো হচ্ছে 9 কে, আর 9 9 81, 9,000 হচ্ছে, আর 9 4 কত? 36,000 হয়ে যাচ্ছে। এক কথা সেভাবে আমরা করবো। দেখো, অতএব 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পাবে। তাহলে দেখো, 81,000 টাকা দিয়ে সৈফুদ্দিন সেভাবে কত পাবে? সৈফুদ্দিন অনুপাত কত আছে আমাদের? 5। এখানে 5 লিখবো। আর অনুপাতের যোগফল কত আমাদের হয়েছে? 9, তাই তো। বললে কত হবে? 81,000 এত টাকা। এটা কত আসছে? 9 9 81। এখানটা তো দেখে নাও, এটা 9,000 হয়ে যাচ্ছে এটা। তাহলে 9 × 5 = 45, অর্থাৎ 45,000 টাকা। অর্থাৎ পিটারের যে টাকাটা 81,000 টাকা দিয়েছিল সে ব্যবসায়, সেটা থেকে 36,000 টাকা কিনে নিচ্ছে, শ্রীকান্ত টাকাটা তুলে নিচ্ছে। ঠিক আছে, ব্যবসায় রাখছে না। আর 81,000 টাকা 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন কত তুলে নিচ্ছে? 45,000 টাকা সে নিজে তুলে নিচ্ছে। তাহলে এরপর আমরা কি করবো? 1 বছরের জন্য বলেছে, বছর শেষে অর্থাৎ আমাদের 1 বছরে। তাহলে এরপর আমরা এই তিনজন কার, শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মোট মূলধনটা আমরা বের করবো। তারপর আমরা লাভ থেকে লভ্যাংশ বের করে নেবো সহজভাবে। দেখো, তাহলে আমরা করবো ফার্স্টে শ্রীকান্তেরটা করবো। শ্রীকান্তের মোট মূলধন সমান, দেখো শ্রীকান্তের মোট মূলধন। ঠিক আছে, দেখো শ্রীকান্ত কি করেছিল, যে 2,40,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল, সেটা তার কত মাস চলেছে? 4 মাস। কারণ কি বলছি, দেখো 4 মাস তার পর যখন বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে এসেছিল, সে কি করেছিল, 81,000 টাকা থেকে 36,000 টাকা নিজে তুলে নিয়েছিল। তাহলে কি বলতে পারবো আমরা, 2,40,000 টাকা তার কত মাস চলেছে? 4 মাস চলেছে। তাহলে আমরা এখানে লিখবো 2,40,000 × 4 মাস।
তাহলে 1 বছরের মধ্যে আমরা হিসাব করছি, তাহলে 1 বছরের মধ্যে যদি আমরা 4 মাস ইউজ করে নিই, আর ক মাস পড়ে থাকছে আমাদের 12 - 4, অর্থাৎ আমাদের 8 মাস পড়ে থাকছে। 8 মাস তার কত টাকা চলবে? 8 মাস তার চলবে হচ্ছে যে এখানে দেখো আমাদের 2,40,000 থেকে আমাদের 36,000 টাকা বিয়োগ করতে হবে, কারণ 36,000 টাকা সে তুলেছে ওখান থেকে, ঠিক আছে? তাহলে 36,000 টাকা সে অ্যাড করেনি, তাহলে 36,000 টাকা যদি 2,40,000 টাকা দিয়ে কমে যায়, তাহলে কত হচ্ছে? 2,04,000 টাকা। 2,04,000 টাকা গণিত কত মাস? 8 মাস। এত টাকা। ঠিক আছে, তোমাদের এটা গুণ করে টোটাল আসছে 25,92,000। ঠিক আছে, এই যে 2,40,000 গণিত 4 আর 2,04,000 গণিত 8, এই দুটো যোগ করে আমাদের আসছে 25,92,000 টাকা। ঠিক আছে, এরকম সেম ভাবে আমরা করবো আমাদের সৈফুদ্দিনেরটা। অতএব সৈফুদ্দিনের মোট মূলধন সমান কি হবে? এটা দেখো এখানেও সৈফুদ্দিনের প্রথমে কি 3 লাখ টাকা নিয়েছিল, সেও তো টাকা তুলেছে না 4 মাস পরে, তার মানে কি হবে? তার 3 লাখ টাকা 4 মাস চলেছে, তাহলে 3 লাখ টাকা গণিত 4 মাস যুক্ত আর ক মাস আছে? 8 মাস আছে। তাহলে 3 লাখ থেকে আমরা যদি, সে কত টাকা তুলেছে? 45,000 তুলেছে। 3 লাখ থেকে যদি আমরা 45,000 বিয়োগ করি, কত হচ্ছে আমাদের? 2,55,000। 2,55,000 গণিত 8 মাস, এত টাকা। তাহলে তোমাদের এখানে 3 লাখ গণিত 4 আর হচ্ছে 2,55,000 গণিত 8 যদি করো, তোমাদের আসবে অ্যান্সারটা 32,40,000 টাকা। ঠিক আছে, এটা বেরিয়ে গেল আমাদের সৈফুদ্দিনের মোট মূলধন। এরপর কার মোট মূলধন বার করতে হবে? আমাদের পিটারের। তাদের দেখো এখানে লিখছি, অতএব পিটারের মোট মূলধন সমান। পিটারের মোট মূলধন দেখো, পিটার কমাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, এটা প্রথম দেখতে পাবে। আমাদের পিটার প্রথমে 4 মাস পর এসেছিল ব্যবসায়, অর্থাৎ সে প্রথম 4 মাস তো ব্যবসায়, তার ব্যবসায় থাকেনি, তাই তো? তাহলে সে আর কমাস 1 বছরের মধ্যে আর কমাস ব্যবসায় তার টাকা দিয়েছে 8 মাসের জন্য, তাহলে তার মূলধন আসবে 8 মাস গুণ করে, অর্থাৎ 81,000 গণিত 8, এত টাকা। তাহলে এটা কথা আসছে দেখো, 8 একে 8, 8 8 64, 3 অর্থাৎ 6,48,000 টাকা। ঠিক আছে, এরপর কি করবো আমরা? এই যে মোট মূলধন গুলো বেরোলো, এদের আমাদের অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, অতএব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান, ঘরটা এখানে নিচে বসে যাবো। অনুপাত সমান কত আসবে এদের আমাদের? 25,92,000 ইস্টু 32,40,000 ইস্টু 6,48,000। সেটা লিখে নেবো দেখো, সমান 25,92,000 ইস্টু 32,40,000 ইস্টু 6,48,000। দেখো প্রথমে এখানে 3টা শূন্য সবাই কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে 3টা শূন্য কেটে যাবে। তারপর তোমরা যদি 2 দিয়ে কাটাকুটি করতে থাকো, 2 দিয়ে কাটাকুটি তোমাদের করলে কাটাকুটি বড় আসবে, তার জন্য আমি করছি না। তোমাদের কাটাকুটি এটা করলে আসবে 4:5:1। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানটা আছে কত? 4:5:1 বেরিয়েছে আমাদের কি মূলধনের অনুপাত। ঠিক আছে, এরপরে দেখো এই সাইডে করছি আমি এরপর, দেখো আরেকবার লিখে রাখছি এখানটা আমাদের
মূলধনের অনুপাতটা কত বেরোলো? মূলধনের অনুপাত বেরোলো 4:5:1, এটা আমাদের বেরোলো। ঠিক আছে, এরপরে দেখো বছরের শেষে লাভ কত হয়েছে। বছরের শেষে লাভ সমান কত? 39,150। ঠিক আছে, এটা তোমাদের বছরের শেষে লাভ হয়েছে। এরপর দেখো, এরপর আমরা কি করবো, এদের থেকে লভ্যাংশ বের করবো। অতএব শ্রীকান্তের লভ্যাংশ তখন কি হবে? শ্রীকান্ত কোনটা অনুপাত আমাদের প্রথমে 4টা, 4 বাই নিচে সকলে যোগ, তাহলে 4×5=9 আর একে 10 গুণিত কত? লাভ যেটা আমাদের 39,150 এত টাকা। দেখো একটা শূন্য একটা শূন্য এখানে কেটে আছে, কথা হচ্ছে আমাদের 4-এর সঙ্গে আমাদের 3,915 গুণ করতে হবে। এটা তোমাদের গুণ করলে আসছে 15,660। ঠিক আছে, 660 এত টাকা আসছে। তারপর দেখো আমরা সেভাবে করবো। সৈফুদ্দিনের লভ্যাংশ। ঠিক আছে, দেখো সৈফুদ্দিনের লভ্যাংশ আমরা বের করবো। সৈফুদ্দিন আমাদের লভ্যাংশ মানে কি হবে? প্রথমে কোনটা আছে অনুপাত দেখো, 5 যেমন সৈফুদ্দিনের, নিচে কত হবে? যোগফলটা হচ্ছে 10 আমাদের অনুপাতে, গণিত লাভ কত? 39,150। 39,150, শূন্য শূন্য কেটে গেল, 5 গুণিত 3,915 এত টাকা। গুণ করতে হবে, গুণ করলে তোমাদের আসছে 19,575 টাকা। ঠিক আছে, এর তুমি গুণটা করবে। আরেকটা আছে দেখো আমাদের লাস্ট পিটারের লভ্যাংশ। পিটারের লভ্যাংশ সমান কি হবে? পিটারের কোনটা অনুপাত আছে? 1 আছে, 1 বাই নিচে কত হবে? 10 গুণিত 3,915, 39,150। ঠিক আছে, 39,150, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, এত টাকা লিখে দাও। দেখো হচ্ছে দেখো 39, মানে এখন কত আছে? 3,915 আছে, এটার সঙ্গে একের গুণ করলে কত হবে? সেটাই হবে 3,915। দেখো আমরা তিনজনকার লভ্যাংশ বের করে নিলাম। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 12 নম্বর অঙ্কটি কি বলছে? বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ব্যবসায়ী 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তোমাদের আগের অঙ্কগুলো তো তোমরা দেখছিলে যে নিয়ম হচ্ছে 4 মাস পর টাকা কিছু দিয়েছে বা 6 মাস পর কিছু টাকা তুলে নিয়েছে, এরকম ছিল। এইখানে বলা আছে অরুণ কিছু মাস পরে 12,000 টাকা মূলধন দিয়েছেন ব্যবসায় আরো, কিন্তু কিছু মাসটা আমাদের বের করতে হবে, মানে কত মাস পরে। আর আমাদের যেটা বলেছে সেটা আমরা ধরে নেব। তাহলে আমরা ধরে নেব, ধরি অরুণ ব্যবসায় এক্স মাস, আমরা জানি না তার জন্য এক্স মাস ধরে নিলাম, এক্স মাস পরে টাকা দিয়েছিল। লিখতে পারো এক্স মাস পরে আরো 12,000 টাকা দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করবো? অরুণ এবং অজয়ের মোট মূলধন আমরা হিসাব করবো। ফার্স্টে লিখে নাও, অরুণের মোট মূলধন। দেখো আমাদের বছর কত মাসের হয় বলতো? 12 মাসের, তাহলে আমরা 12 মাসের হিসাবেই ক্যালকুলেশন করবো। তাহলে এক্স মাস পরে সে 12,000 টাকা দিয়েছিল, তাহলে প্রথমে তার কত টাকা দিয়ে সে শুরু করেছিল ব্যবসাটা? 24,000 টাকা সে দিয়েছিল, 24,000 টাকা তার কত মাস খেয়েছিল? এক্স মাস সে খাটিয়েছে ব্যবসাতে। আর পরে তো সে কি করছে? 12,000 টাকা আরো অ্যাড করছে, তাহলে তার প্রথমে কি হবে? মূলধন আমি 24,000 গণিত এক্স মাস, তখন প্রথমে 24,000 টাকা এক্স মাস পর্যন্ত তার ব্যবসাতে লেগেছিল, তারপরে আবার সে এক্স মাস পরে আবার টাকা অ্যাড করছিল, তাহলে যুক্ত 24,000-এর সঙ্গে যদি আমি আরো 12,000 টাকা যদি যোগ করে দিই, কত হচ্ছে দেখো? 20, 30, 36,000। 36,000 গণিত কি হবে বলো তো এরপর? এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ দেখো 36,000। এবার বলো আমাদের এক বছর মানে হচ্ছে যে 12 মাস,
তাই তো 12 মাসের মধ্যে আমাদের এক্স মাস ইউজ হয়ে গেছে, তাহলে কত মাস পড়ে আছে? তাহলে 12 মাইনাস এক্স মাস, তাই তো? তাহলে আমরা সেটাই লিখবো এখানে, 12 মাইনাস এক্স এত মাস, তাহলে এত টাকা। ঠিক আছে, এত টাকা তো মোট বলতে হচ্ছে, এটা আমরা গুণ করলে কত হচ্ছে? দেখো এখানটা আমাদের 24,000 এক্স যুক্ত এই 36,000 সঙ্গে যদি 12 গুণ কর, তাহলে তোমাদের এটা আসবে 4,32,000 মাইনাস কি হবে? এটা আমাদের 36,000 এক্স এত টাকা। ঠিক আছে, এবার দেখো 24,000 এক্স আছে আর মাইনাস 36,000 এক্স আছে, তাহলে কি হবে? প্লাস মাইনাস, এখানে এটা 24,000 আগে কি আছে? প্লাস আছে, প্লাসে মাইনাস কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে 36,000 থেকে যদি 24,000 বিয়োগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 12,000 এক্স। কোন চিহ্ন বসবে? চিহ্ন সবসময় বড় বসবে, তাহলে 36,000টা বড় আছে, তাহলে কি হবে? মাইনাস 12,000 এক্স হবে। তাহলে সমান দিয়ে লিখবো আমরা এখান থেকে, দেখো 4,32,000 মাইনাস 12,000 এক্স। এরপর আমরা কি করছি? এখান থেকে একটা অঙ্কটা আমাদের ইজি হওয়ার জন্য 12,000 আমরা এখান থেকে কমন নেবো। দেখো 12,000 যদি আমরা কমন নিই, দেখো 12,000 সঙ্গে কত গুণ করলে আমাদের 4,32,000 আসবে। দেখো 12 সঙ্গে আমরা যদি কত গুণ করি, আমরা এখানে 36 যদি গুণ করি, 12,000 সঙ্গে যদি আমরা 36 গুণ করি, তাহলে আমাদের এটা আসবে 36 মাইনাস, এখান থেকে 12,000 টাকা কমন নিলে এখানে কি পড়ে যাবে? মাইনাস এক্স পড়ে যাবে। এটা আমরা নিলাম এত টাকা। ঠিক আছে, এরপর দেখো আমাদের অজয়ের তো কোনো কিছু মূলধনে কোনো কিছু সে টাকা জমা বা কিছু তোলেনি। অজয়ের কি 30,000 টাকা 12 মাস চলেছিল, অর্থাৎ অজয়ের মোট মূলধন সমান কি হবে? 30,000 গণিত 12 এত টাকা। কত হচ্ছে এটা দেখো, 12 × 36 একটা শূন্য, অর্থাৎ 3,60,000 টাকা। ঠিক আছে, এরপর কি করবো? আমরা এদের মূলধনের অনুপাত বের করবো। তাহলে এখানে লিখে নাও, অতএব অরুণ ও অজয়ের মূলধনের, ঠিক আছে, অনুপাতটা লিখছি। কত দেখো এখানে আমাদের বেরিয়েছিল, অজয়টা আমাদের 12,000 ইস্টু 12,000 গুণিত 36 মাইনাস এক্স ইস্টু অজয়টা কত আমাদের? 3,60,000। ঠিক আছে, এবার দেখো আমরা 12,000 সঙ্গে 36,000 কাটাকুটি করতে পারবো। দেখো প্রথমে আমরা এখানে তিনটা শূন্য কেটে দিতে পারবো, তাহলে কত রয়েছে? 12:360 রয়েছে, তাই তো? তাহলে কত হবে? দেখো এই সাইডটা 12 × 12, 12 × 30 = 360 হচ্ছে, কারণ 12×3 = 36 আর শূন্য দেখা হলো মানে 30 হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? 36 মাইনাস এক্স ইস্টু 30। এটা আমাদের কাটাকুটি করে আসছে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের মূলধনের অনুপাতটা বেরিয়ে গেছে। এরপর আমরা তো কার আমাদের বলেছে, দেখো অঙ্কটা আমাদের অজয়ের আর কোনো কিছু করার দরকার নেই, অজয়ের এতটা পর্যন্ত কাজ ছিল, করে নিয়েছি। কি বলছে? অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, মানে আমরা অরুণের লভ্যাংশটা বের করবো। আমাদের লভ্যাংশ বের করতে হলে আমরা কি করি? অরুণের ক্ষেত্রে কোনটা আমাদের অনুপাত? তার 36 মাইনাস এক্স বাই কি করবো আমরা? এই দুটো যোগফল করতাম, গুণিত আমরা কি করতাম? যে লাভটা হয়েছে, ঠিক আছে, ব্যবসাতে যে লাভ হয়েছে 14,030 টাকা, সেটা করতাম। তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যেত যে আমার কত লভ্যাংশ, সেই লভ্যাংশটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শর্টে কি লিখবো? আমাদের যে সূত্রের সাহায্যে যে লভ্যাংশটা আসছে, আমাদের সেই সূত্রের সাহায্যে আমরা লভ্যাংশটা লিখবো এবং সেটা সমান আমাদের যে লভ্যাংশটা অঙ্ক করা আছে সেটা লিখবো। তার ফলে কি হবে? আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। আর এক্স কি করেছিলাম? কত মাস পরে, মানে আমাদের এক্স এর মানটাই বার করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি শর্তে, শর্তে কি লিখবো আমরা? 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স যুক্ত 30। কেন লিখলাম এটা দেখে নাও। আমাদের লভ্যাংশ বার করছি, ঠিক আছে, তারপর আগে লাভটা লিখে দিচ্ছি 14,030 টাকা। দেখো এটাকে আমরা কি করছি? অরুণের লভ্যাংশ। অরুণের লভ্যাংশ কি হবে? অরুণের অনুপাত মানে 36 মাইনাস এক্স, সেটা লিখেছি উপরে, বাই কি হয়? অনুপাতের দুটো যোগফল 36 মাইনাস এক্স যুক্ত 30, এটা লিখেছি। গুণিত কি আমাদের যে লাভ 14,030 টাকা, সেটা লিখেছি। এরপর এটা আমরা কি করবো? সমান দিয়ে
যেটা আমাদের লাভটা বলে দিয়েছে, তার লভ্যাংশটা বলে দেওয়া আছে আমাকে কত, 7,100। দেখো এরপর আমরা এটা সমাধান করি। দেখো এখানে কি আছে, 36টার আগে কোন চিহ্ন নেই, মানে কি আছে, যোগ চিহ্ন আছে, অর্থাৎ 36-এর সঙ্গে 30-এর কি হবে, যোগ হবে। তাহলে বা 36 মাইনাস এক্স, উপরটা যেমন আছে রাখলাম, নিশ্চয় কত হয়ে গেল, 66 মাইনাস এক্স। এবার দেখো এটার সঙ্গে কি ছিল, এই 14,030টা কি ছিল, গণিত ছিল, সমান ওই সাইডে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, নিয়ে যাবো। দেখো তার কথা হচ্ছে 7,130 বাই 14,030। দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার কি করবো, দেখো আর কিছু কোনাকুনি গুণ, অর্থাৎ 713-এর সঙ্গে 66 মাইনাস এক্স এর, আর 1403-এর সঙ্গে 36 মাইনাস এক্স এর আমরা গুণ করবো। লিখছি দেখো, বা 1403 36 মাইনাস এক্স সমান 713 মাইনাস এক্স। এরপর এই লাইনটার পর আমি এইখানে করছি, দেখো ঠিক আছে, এই লাইনটার পর এখানে করছি, এখানে এই গুণটা তোমাদের এখন কি করতে হবে, এখানে গুণ করতে হবে সিম্পল। একবার 1403-এর সঙ্গে 36 গুণ করতে হবে, আবার 1403-এর সঙ্গে এক্স গুণ করতে হবে, মানে 1403 এক্স হবে। আরেকবার এখানে কি করতে হবে, 713-এর সঙ্গে একবার 66 গুণ করতে হবে, আবার 713-এর সঙ্গে একবার এক্স গুণ করতে হবে। এটা দুদিকে করতে হবে। তাহলে দেখো আমি গুণটা করছি, বা আমাদের এই যে 1403-এর সঙ্গে যদি আমরা 36 গুণ করি, আমাদের আসছে 50,508। 50,508 মাইনাস কি হবে, 1403 এক্স সমান, এটা ঠিক হচ্ছে আমাদের 700-টার সঙ্গে তোমরা যদি 66 গুণ করো, তাহলে তোমাদের আসছে 47,058 মাইনাস কি হবে, 713 এক্স। এরপরে দেখো আমরা কি করবো, এই যে আমাদের এক্স এর ভ্যালুটা আছে, এখানে দেখো এক্স এর মানটা কি মাইনাস আছে, সমান ওইদিকে নিয়ে প্লাস হয়ে যাবে। আর এই যে 47,058 বেরিয়েছে, এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি কি হয়ে যাবে, মাইনাস হবে, কারণ এখানে কি আছে, প্লাস আছে। সেটা করবো, দেখো একটু সাজিয়ে নিচ্ছি। 50,508 মাইনাস 47,058 সমান 14,3 এক্স মাইনাস 713 এক্স। এটা করলাম। এবার তাহলে দেখো এরপর তোমাদের এই যে 50,508 থেকে যদি 47,058 বিয়োগ করো, তাহলে তোমাদের এখানে আসবে এটা 3,450 সমান, এই যে তোমাদের 1403 এক্স থেকে যদি 713 এক্স তোমরা বিয়োগ করো, তাহলে তোমাদের এটা বিয়োগ করলে আসবে 690 এক্স। এরপর তখন আমাদের কিসের মানটা বের করতে হবে, এক্স এর মানটা। 690 এক্স এর সঙ্গে কি আছে, গুণ আছে, সমান এদিকে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সাজিয়ে লিখছি দেখো, এক্স সমান কি হবে, 450 হয়তো 690 হয়েছে। এরপর কাটাকুটি করবো, দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 0 কেটে যাচ্ছে, দেখো 3 একে 3, আবার 3 একে 3 যাচ্ছে, 3 5 15, 0। এবার দেখো 5 দিয়ে করবো, 5 4 20, 5 6 30, আবার এটা যাবে দেখো 5 দুগুণে 10, 5 3 15 আর 0। এবার দেখো এটা যদি আমি 5 দিয়ে গুণ করি, 46 5 দেখো কত হচ্ছে, 5 0 অর্থাৎ হলো 3, 5 4 20, 21 22 23, মানে 46 থেকে 46 5-এ এটা যাবে। অর্থাৎ আমাদের এক্স এর মান কত বেরিয়ে গেল, 5, অর্থাৎ 5 মাস। ধরুন আমাদের 5 মাস পরে ব্যবসায় 12,000 টাকা যোগ করেছিলেন, ঠিক আছে, খুব সহজে তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার বলে 13 নম্বর অঙ্কটি কি বলছে, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে বলছি কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি, অর্থাৎ আমাদের গত বছরের এখানে লভ্যাংশ বের করতে হবে, অর্থাৎ কে কত টাকা লাভের টাকা থেকে পেয়েছিল। তাহলে দেখো আমরা প্রথমে কি করবো, এই যে তারা গত বছর কাজ করেছিল 300 দিন, 275 দিন এবং 350 দিন, এটার অনুপাতটা বের করবো। তাহলে দেখো এখানে লিখে নাও, 3 জন মৃৎশিল্পীর
কাজের দিনের অনুপাত। অনুপাত কত হবে আজকে? 300 275 ইস্টু 350। দেখো 5 দিয়ে কাটাকুটি হবে, 5 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে? 5 6 30 শূন্য। আর এটা হচ্ছে 5 5 25 আর 5 5 25 55 আর এটা হচ্ছে 5 7 35 শূন্য। আবার দেখো 5 দিয়ে হবে, 5 12 60 5 11 55 আর 5 কত হচ্ছে? 14 70। ঠিক আছে, আর আমার অনুপাতটা কত বেরিয়ে গেল? 12:11:14। ঠিক আছে, এরপর দেখো তাদের কি করেছে, তাদের ধান কত লাভ হয়েছে বছরের শেষে আমাদের? 1,39,100 টাকা। এটা মাথায় রাখবে, এখানে লিখবো তাদের লাভ সমান 1,39,100 টাকা। এটা কি করেছে তারা? প্রতি বছর তারা ব্যাংকে কত কিস্তি শোধ করছে? 28,100 টাকা। তাহলে এবছর তাদের ব্যাংকের কিস্তি তারা দিয়েছে 28,100 টাকাটা। সেটা দেওয়ার পর অতএব আমরা লিখবো ব্যাংকের কিস্তি শোধ করার পর, ব্যাংকের কিস্তি শোধ করার পর তাদের কাছে টাকা থাকবে সমান। ব্যাংকে কিস্তি শোধ করার পর তাদের কাছে টাকা থাকবে, অর্থাৎ কি আমাদের লাভের টাকা দিয়ে তারা কিস্তি শোধ করছে 28,100। তাহলে এই 1,39,100 টাকা থেকে আমরা যদি 28,100 টাকা বিয়োগ করি, তাহলে যে টাকাটা পড়ে যাবে সেটাই তাদের কিস্তি শোধের পর টাকাটা পড়ে রয়েছে। সেটা আমরা লিখবো, দেখো 1,39,100 বিয়োগ 28,100। ঠিক আছে, এত কি টাকা। দেখো কি করে ব্যাংকের কিস্তি শোধ করার পর আমার তাদের কাছে টাকা থাকবে এইটা। তাহলে এটা বিয়োগ করে তোমাদের আসছে 1,00,000, এই 1,11,000 টাকা। ঠিক আছে, বিয়োগটা করবে, বিয়োগটা করলে তোমাদের আসছে 1,11,000 টাকা। এরপর কি বলেছে যে 1,00,000, অর্থাৎ যে লাভ এখন রয়েছে, কত রয়েছে আমাদের? 1,11,000 টাকা। এই টাকাটা তারা কি করবে দেখো বলেছে, টাকা দেওয়ার পর অর্থাৎ ব্যাংকে কিস্তি শোধ করে দেওয়ার পর বাকি লাভে, মানে বাকি লাভ এখন আমাদের এটা, বাকি লাভের কি বলছে? অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করবেন। মানে এইটার আবার অর্ধেক করতে হবে, অর্থাৎ এটা সমান দুভাগে ভাগ করে দিতে হবে। যে এটার সমান অর্ধেক ভাগটা কি হবে? কাজের দিনের অনুপাতে তারা ভাগ করবে, আর অর্ধেকটা তারা সমান ভাগে ভাগ করে দেবে। সমান ভাগে বলতে 3 জন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে সমান ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে করবো, এটা অর্ধেক করবো লাভের লাভের লাভ দেখো, লাভ 1,11,000 টাকার অর্ধেক সমান কি হবে? 1,11,000 বাই 2, এত টাকা। এইটা তোমাদের আসবে 2 5 10, 2 5 10, 2 5 10, 55,500 টাকা। ঠিক আছে, এই টাকাটা আছে। এই টাকাটা তারা কি করবে? দেখো 55,500 টাকা মানে কি দুবার আছে। অনেক, এটা 1,11,000 টাকা আমরা দুভাগে করছি, অর্থাৎ একটা ভাগ কত? 55,500 টাকা, আরেকটা ভাগও 55,500 টাকা। তাহলে এই 55,500 টাকা তারা প্রথমে কি ভাবে করেছে? তাদের অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করবে। এই যে এই অনুপাতটা বেরিয়েছে আমাদের 12:11:14, সেই অনুপাতে তারা ভাগ করবে। তাহলে লিখবো 55,500 টাকা থেকে প্রথম শিল্পী পাবেন, দেখো প্রথম শিল্পী পাবেন। ঠিক আছে, দেখো প্রথম শিল্পী পাবেন বলতে আমাদের কি আছে? এটা 12, প্রথম শিল্পীর অনুপাত কত আছে? 12 বার 3টা যোগ করতে হবে। দেখো 10 10 20 30, 4 5 6 7, অর্থাৎ 37। আমাদের অনুপাতের যোগফল হলো 37, গুণিত কত হবে আমাদের? 55,500। ঠিক আছে, এত টাকা।
এরপর দেখো 3700 সঙ্গে 55,500 টাকাটা আমাদের কাটাকুটি করতে হবে। এবার এটার সঙ্গে যদি এটা আমরা কাটাকুটি করি 37 একে আর 37 এটা 1500 টাকা হবে, অর্থাৎ 37 15 হচ্ছে 555 আর আমরা এখানে করছি, ঠিক আছে। 37 একে আর 37 1500 আমাদের 1500, ঠিক আছে। 1500 আমাদের হচ্ছে 555, 37 15 হচ্ছে আমাদের 555 আর দুটো শূন্য আমরা এখানে জন্য দিয়েছি হয়েছে। এবং কি বলতো 1200 সঙ্গে আমাদের 1500 গুণ করতে হবে, করলে আমাদের এটা আসছে 18,000 এত টাকা। এরপর আমরা করবো দ্বিতীয় মৃৎশিল্পী। দ্বিতীয় ডট ডট দিয়ে লিখে দিচ্ছি, দ্বিতীয় শিল্পী পাবেন সমান কি করবে, দ্বিতীয় শিল্পীর অনুপাত কোনটা আছে আমাদের 11, তাহলে আমরা লিখবো উপরে 11, নিচে অনুপাতের যোগ ফল আমাদের কত 37 গুণিত 55,500, এই তো। তারপর এটা আবার কাটাকুটি করলে কত আসবে আমাদের, একই আসবে 1500 আসবে। 11 সঙ্গে যদি আমরা 1500 আমরা যদি গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 16,500 এত টাকা। সেম ভাবে আবার করবে তৃতীয়, তৃতীয় শিল্পী পাবেন, তৃতীয় শিল্পী পাবেন কত হবে, তৃতীয় শিল্পীর অনুপাত কোনটা আছে আমাদের 14 আছে, তাহলে উপরে 14 হবে আর নিচে 37 গুণিত 55,500 এত টাকা। এটা কাটাকুটি করলে কত আসছে আমাদের 1500 আসছে, আর 1500 সঙ্গে যদি আমরা 14 গুণ করি আমাদের আসবে 21,000, ঠিক আছে। এরপর দেখো আমরা এখানে করবো, এরপর আমাদের কি বলেছে বাকি অর্ধেক টাকা। দেখো আমরা লাভের অর্ধেক টাকা কাজের দিনে অনুপাতে বের করলাম, তারা এই টাকাগুলো পেয়েছে, একজন 18,000 টাকা, একজন 16,500 টাকা, একজন 21,000 টাকা। এরপর কি বলছে বাকি অর্ধেক, অর্থাৎ এটা আমাদের এখন কত পড়ে আছে 1,11,000 টাকার মধ্যে আমরা 55,500 টাকা ইউজ করলাম, আর কত পড়েছে 55,500 টাকা পড়ে আছে আমাদের এখনো, তাহলে সেইটা আর কি বলছে অর্ধেক, বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে তোমরা বলতে পারবে বাকি লাভের অর্ধেক অর্থাৎ 55,500 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে পাবে। কি করতে হবে বলতো আমাদের, দেখো আমি যদি তোমাদের বলি আমি 10 টাকা দিলাম, 10 টাকা দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিতে বলি তোমরা কি করবে 10/2 করে দেবে, তাহলে কত বেরিয়ে যাবে 5, 5 বেরিয়ে যাবে 5 টাকা 5 টাকা। সেম ভাবে এখানে কথা আছে 55,500 টাকা আছে, আর কতজন আছে মৃৎশিল্পী আমাদের 3 জন আছে, তাহলে 3 জনকে আমাদের সমান ভাগে ভাগ করতে হলে কি করবো 3 দিয়ে ভাগ করে দেবো এই 55,500 কে, 55,500/3 এত টাকা হবে। তাহলে কাটাকুটি করবো, দেখো 3 একে 3, উপরে 3 একে 3 হবে, 2 5 3 8 24, 1 5 3 5 15, 0 0, কত বেরোলো আমাদের এটা 18,500 টাকা। এরপর তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে যে কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো তোমরা কি লিখবে, প্রথম শিল্পী কত পেয়েছিলেন, শুধুমাত্র 18,000 টাকা লিখলে হবে না, কারণ এখানেও 18,000 টাকা পেয়েছেন, আবার এখান থেকেও কত পেয়েছেন 18,500। দ্বিতীয় মৃৎশিল্পী কত পেয়েছেন, এখানে 16,500 পেয়েছেন, আর এখান থেকে 18,500 পেয়েছেন। আর তৃতীয় এখানে 21,000 টাকা, এখানে 18,500 টাকা, মানে এই দুটো করে সবগুলো যোগ করার পর আমাদের এটা করতে হবে অ্যান্সারটা। তাহলে দেখো আমি এখানে লিখছি, অতএব প্রথম মৃৎশিল্পী মোট পাবেন সমান কত হবে এখানে বলো 18,000 বৃত্ত 18,500 এত কি টাকা, তাই তো। আর এটা কথা আসছে দেখো 18 36, আর হচ্ছে যে 36,500, 36,500 টাকা। সেম ভাবে আমরা করবো তৃতীয় শিল্পী মোট পাবেন
এবার দ্বিতীয় মৃৎশিল্পী এখানে কত পেয়েছিলেন অনুপাতে, কাজের দিন অনুপাতে 16,500 টাকা। তাহলে সেটা এখানে লিখবো 16,500, আর সমান ভাগে ভাগ করে কত পেয়েছিলেন সবাই 18,500 করে। দেখো আমি 18,500 সবাইকে সঙ্গে যোগ করছি কেন, কারণ এই 18,500 টাকা সমান ভাগে ভাগ হয়েছিল, অর্থাৎ তিনজনেই এটা পেয়েছে এই টাকাটা। 18,500 টাকা করে সমান ভাগে তিনজনে পেয়েছে। আর এখানে এটা আমাদের পেয়েছিল কাজের অনুপাতে, অর্থাৎ তারা গত বছরে কতদিন কাজ করছে। তোমরা তো জানো যারা দিনমজুর কাজ করে তারা পার ডে হিসাবে টাকা পায়, তাহলে যে বেশি দিন কাজ করছে অবভিয়াসলি সে বেশি টাকা পাবে। দেখো আমার তৃতীয় মিস্ত্রি ছিল 350 দিন কাজ করছে, তাই সে 21,000 টাকা পেয়েছিল। আর যে আমাদের দ্বিতীয় মৃৎশিল্পী ছিল সে 275 দিন কাজ করেছিল, সব থেকে কম 300 দিন, 275 দিন আর 350, সব থেকে কম 275, আসলে সে সব থেকে কম টাকা পেয়েছিল তিনজনকে তুলনায়। দেখো এখানে কত 16,500 টাকা পেয়েছে। তাহলে আমরা এখানে এটা যোগটা করলে আমাদের কত আসছে দেখবো। দেখো 0, 0, 35,000। ঠিক আছে, আরেকবার চেক করে নাও। 0 হলো 1, 9, হ্যাঁ 35,000। আর সেভাবে আমরা কি লিখবো এবার তৃতীয় মৃৎশিল্পীটা। তৃতীয় মৃৎশিল্পী মোট পাবেন তোমার কত, কত পেয়েছিলেন এখানে 21,000 টাকা। এখানে কত 18,500। যদি কত হচ্ছে আমার অ্যান্সারটা দেখো এখানটাতে 0,0,5,9,3, 39,500 টাকা। দেখো আমরা এখানে তিনজন মৃৎশিল্পীর মূলধন মানে কত লভ্যাংশ পেয়েছিল সেটা আমরা খুব সহজে বের করে নিলাম, এবং তোমরা আশা করছি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে বন্ধুরা দেখো এবার তোমাদের 14 নম্বর অঙ্কটি কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। ঠিক আছে, তার আগে আমাদের লাভটা বলে দেওয়া নেই। তাহলে দেখো আমরা প্রথমে আগে কি করবো, মূলধনের অনুপাতটা আমরা এখানে বের করবো। তাহলে এখানে লিখে নিচ্ছি দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000 ইন্টু 50,000। ঠিক আছে, তারপরে 4টা শূন্য যদি ঠিক এটা কি থাকছে পরে আমাদের 4:5 থাকছে। আর কি বলেছে এরপর আমাদের লাভ বলেছি, কিন্তু লাভ তো আমাদের বলে দাও না, তাহলে আমরা একটু ধরে নেবো। ধরে নিচ্ছি, ধরি লাভ সমান এক্স টাকা। ঠিক আছে, তাহলে এবার কি বলেছি লাভের 50%, অর্থাৎ এবার আমরা কি লিখতে পারবো লাভের 50% সমান কি হবে, লাভের 50% মানে কি লাভ গুণিত 50/100, অর্থাৎ আমাদের কি এক্স গুণিত 50/100। এদিকে কাটাকুটি হবে, দেখো একটা সময় কাটলাম 5 × 5 5 × 10, অর্থাৎ কত এলো x/2 টাকা। ঠিক আছে, লাভের 50% কি বলছে তার নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। তাহলে এখানে কতজন বন্ধু আছে, দুজন বন্ধু আছে। দুজন বন্ধু নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করলে কি 2তে ভাগ করতে হবে, তাই তো। তা দেখো x/2 টাকা দুই বন্ধু নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত পাবে বলো আমাদের x/2 ভাজিত কত 2, তাই তো। তাহলে এবার দেখো 2 আছে মানে কি এই 2 এর নিচে কি আছে 1 আছে, কিছু সংখ্যার নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে দেখো এটা কি আছে ভাগ আছে, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে 2/1 আছে সেটা উল্টে যাবে, সমান এটা কি হবে দেখো
x/2 গণিত 1/2 হয়ে যাবে। এই যে 2/1 আমাদের উল্টে গেল, তাহলে কত হচ্ছে দেখো x/নিচে 4 হয়ে যাবে, এত টাকা x/4 টাকা। তাহলে তারা x/4 টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়েছে, মানে প্রত্যেকে পাবে হচ্ছে যে কত x/4 টাকা করে পাবে। আর এবার লাভের অবশিষ্টাংশ, তাহলে লাভের অবশিষ্টাংশ বলতে লাভের 50% কত হয়েছে আমাদের x/2, লাভের অবশিষ্টাংশ অর্থাৎ মোট লাভ কত আমাদের x, আর কত তার মধ্যে ইউজ হয়ে গেছে আমাদের x/2, x/2 এটা বিয়োগ করলে আমাদের কত আসছে দেখো, আমরা করবো এরপর আমাদের এখানে আসছে এটা 2 লসাগু, ঠিক আছে। এরপর এই 2 আমাদের এখানে আসছে কি 2 লসাগু হবে এখানটার মধ্যে। তারপর দেখো এখানে কত হচ্ছে 1 আছে, x এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, 1 2 এ 2 আর 2 x এর 2x মাইনাস এখানে কি হবে এটা x হবে। তাহলে কত আসছে দেখো এখানটাতে আমাদের আসছে x/2 টাকা। তাহলে এই x/2 টাকা তারা কি করবে মূলধনের অনুপাতে ভাগ করবে, অর্থাৎ এই 4:5 অনুপাতে। তাহলে x/2 নিচে লিখবে, অতএব x/2 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে। তাহলে প্রথম বন্ধু কত পাবে, আমাদের প্রথম বন্ধু মূলধন কোনটা আছে আমাদের 4, অনুপাতটা আমাদের 4 আছে, বাই অনুপাতের যোগফল কত হবে 4 যুক্ত 5 মানে 9 গণিত লাভ অর্থাৎ x/2 সমান কত হচ্ছে দেখো, উপরে 4x নিচে 18 এত টাকা। সেম ভাবে আমরা করব, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর অনুপাত কোনটা আছে আমাদের 5, তাহলে উপরে 5 লিখবো, নিচে যোগফল অর্থাৎ 9 গণিত x/2 তাহলে কত হচ্ছে দেখো এটা 5x/18 টাকা, ঠিক আছে। এরপর দেখো তারা একবার মূলধনের অনুপাতে ভাগ করে কিছু টাকা পেয়েছে, অর্থাৎ 4x/18 টাকা আর 5x/18 টাকা, আরেকবার সমান ভাগে ভাগ করে কত করে পেয়েছে x/4 টাকা। তাহলে মোট কত করে টাকা পেয়েছে সেটা আগে বের করবো আমরা এখানে দেখো। তাহলে অতএব প্রথম বন্ধুর মোট লাভ সমান আমরা বের করবো x/4, যেটা আমাদের এখানে দুজনকা পেয়েছিল x/4 যুক্ত কত হবে প্রথম বন্ধুর 4x/18 প্লাস 4x/18, ঠিক আছে। এটা আমরা করবো দেখো এই যোগটা, দেখো এখানে আমি লসাগুটা করে নিচ্ছি 4 আর 18, 2 2 4 2 9 18, এটা কত হচ্ছে 2 9 18 আর 36 হচ্ছে, এটা 36 হচ্ছে। তাহলে 4 কতই 4 9 36, উপরে কত হবে 9x হবে প্লাস 18 2 36 উপরে 8x হবে। তাহলে উপরটা কত আসছে দেখো 17x/36 এত টাকা। দেখি বেরোলো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ বা লাভ। তাই এবার দ্বিতীয় বন্ধুকে বের করবো দেখো, দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান, দ্বিতীয় বন্ধুরা দেখো এখানে সমান ভাগে ভাগ করে কত টাকা পেয়েছিল x/4 টাকা সেও পেয়েছিল, তাহলে x/4 টা লিখলাম যুক্ত মূলধন অনুপাতে সে কত টাকা পেয়েছিল 5x/18 টাকা, তাহলে সেটা যোগ করবো 5x/18। তাহলে এটারও আমাদের কি হবে লসাগু হবে আমাদের 36, আর হবে 4 9 36 উপরে 9x তো 18 2 36, তাহলে 2 5 10 এত টাকা। তোমার এটার মধ্যে কত আসছে, এটা উপরে 19x/36 এত দূর আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের কি চাইছে দেখো, বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশটা 800 টাকা কম। তাহলে আমরা শর্তে লিখতে পারবো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত আমাদের 19x/36 বিয়োগ প্রথম বন্ধুর লভ্যাংশ 17x/36 সমান আমরা লিখতে পারবো 800, কারণ এটাই আমাদের অঙ্কের স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ
প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা 800 টাকা বেশি আছে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ দিয়ে প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ করে সমান দিয়ে 800 লিখলাম, এটা শর্তে লিখলাম। এবার দেখো এটা আমরা সমাধান করব। বা 36 লসাগু হচ্ছে উপরে যেমন আছে 19x বিয়োগ 17x সমান 800, বা 2x বাই 36 সমান 800, বা এখান থেকে উপরে নিচে কাটাকুটি যাবে 2 1 2 2 18তে, তাহলে x বাই 18 সমান 800, বা x সমান কি যাবে 800 গুণিত 18। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো 8 8 64 4, তারপরে 6 8 4 9 10 11 12 13 14, 14,400 টাকা। তাহলে এবার আমাদের লাভ বেরিয়ে গেল 14,400 টাকা, কারণ আমরা এক্স কি করেছিলাম ধরি লাভ সমান x টাকা, তাহলে আমাদের লাভ বেরিয়ে গেল 14,400 টাকা। এরপর উত্তরটি কি দিয়েছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। দেখো আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ বের করে নিয়েছিলাম, লভ্যাংশ বা মোট লাভটা বের করেছিলাম 17x বাই 36। তাহলে এই জায়গায় আমরা x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের প্রথম বন্ধুর মোট লভ্যাংশটা বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখবে অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান কি হবে 17x বাই 36, তাহলে 17 x এর জায়গায় আমরা কত লিখবো, x এর মানটা 14,400 বাই 36। ঠিক আছে, এবার আমরা 9 দিয়ে কাটাকুটি করবো। দেখো 9 4 36 আর 9 1 কে 9, 9 6 54 0 0। ঠিক আছে, তাহলে এবার দেখো 4 দেবে, 4 1 কে 4 4 8 4 2 4 4 16 0 0। এবার 17 সঙ্গে 400 গুণ করতে হবে, তাহলে দেখো কত হচ্ছে 4 7 28 8 হতে রইল 2 4 4 5 6 আর 2 0, 6,800 টাকা হয়ে গেল আমাদের প্রথম বন্ধুর লভ্যাংশ। সেম ভাবে আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বার করতে পারতাম, কিন্তু আমাদের এখানে চেয়েছে শুধুমাত্র প্রথম বন্ধুর লভ্যাংশ, তাই আমরা শুধুমাত্র এটা বের করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা শেষ অঙ্কের সমাধান করি, অর্থাৎ 15 দাগের অঙ্কটা। তাহলে বন্ধুরা দেখা যাবে তোমাদের 15 নম্বর অঙ্কটি কি বলছে, পূজা উত্তম মেহের যথাক্রমে 5,000 টাকা 7,000 টাকা ও 10,000 টাকা মূল্য নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে এটা হিসাব করে লিখতে বলেছে আমাদের। তাহলে দেখো আমরা এখানে কি করবো, প্রথমে পূজা উত্তম মেহের মূলধনের অনুপাত বের করবো। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কত হবে 5,000 ইস্টু 7,000 ইস্টু 10,000, তাই তো। তাহলে দেখো এখানে তিনটে শুনে সবাই এখানে কেটে আছে, তাহলে কত পড়ে যাবে 5:7:10, আর কাটাকাটি যাবে না। ঠিক আছে, 5 আর 10-এর মধ্যে গেলেও 7-এর সঙ্গে যাবে না, তাই আমাদের এইটা মূলধনের অনুপাত হয়েছে। এরপর কি বলেছে দেখো, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা লিখবো। দেখো আগে কারবার চালানোর মাসিক খরচ সমান 125 টাকা, তাই তো। এরপর কি বলেছে দেখো, এটা আমাদের 1 বছরের জন্য বলছে, তাহলে বছর দেখো এখানে বছরের শেষে বলেছে, অর্থাৎ আমাদের 1 বছরের। তাহলে মাসিক খরচা অর্থাৎ 1 মাসে কারবার চালানোর খরচা কত 125 টাকা, তাহলে 1 বছর সমান কত মাস 12 মাস, তাহলে 12 মাসের জন্য কত খরচ, কারবার চালানোর 1 বছরের খরচ সমান 125 গুণিত 12 সমান এটা হবে 1500 টাকা। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক 200 টাকা পাবে, অর্থাৎ পূজা এবং উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে হিসাবপত্র রাখার জন্য। তাহলে 1 বছরটা বার করবো আমরা। ঠিক আছে, তাহলে অতএব হিসাবপত্র
রাখার জন্য পূজা বছরে পাবে, ডাইরেক্ট করে দিচ্ছি দেখো, বছরে পাবে কত হবে, 200 গুণিত 12, ঠিক আছে, 200 টাকা করে প্রত্যেক মাসে হচ্ছে, তাহলে 12 মাসে কত পাবে, 2400 টাকা। আর সেম ভাবে ডট ডট দিয়ে লিখছি হিসাবপত্র রাখার জন্য, ঠিক আছে, উত্তম, উত্তম পাবে কি হবে, সেম হবে 200 গুণিত 12, কারণ বলেছি এখানে প্রত্যেকে 200 টাকা করে মাসে পাবে, তাহলে দুজনে বছরে কত, 2400 টাকা পাবেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই ব্যবসার বছরের খরচ। এক বছরে কারবার চালানো খরচা 1500 টাকা, তাহলে হিসাবপত্র রাখার জন্য পূজাকে দিতে হচ্ছে, উত্তমকে দিতে হচ্ছে 2400 টাকা করে, তাহলে বছরের শেষে লাভ কত হয়েছে, 6960 টাকা। তাহলে লাভের পর কত টাকা বেঁচে রয়েছে এই টাকাগুলো দেওয়ার পর, সেটা আমরা বের করবো। দেখো বছরের লাভ সমান 6960 টাকা, ঠিক আছে। অতএব সব খরচ বাদ দিয়ে লাভ থাকবে সমান, কি করবো, সব খরচ বাদ দিয়ে লাভ থাকবে, অর্থাৎ এই লাভের টাকা থেকে তো এই টাকাগুলো দেবে, তাই না, কারবার চালানোর খরচা, পূজা এবং পূজা এবং উত্তমকে হিসাবপত্র রাখার জন্য টাকা, সব এই লাভের টাকা থেকে দেবে, অর্থাৎ এই টাকা থেকে এই 3টে টাকা আমাদের বিয়োগ করতে হবে, তারপর দেখতে হবে কত টাকা আমাদের পড়ে রয়েছে। 6960 বিয়োগ 1500 বিয়োগ 2400 বিয়োগ 2000 আবার 2400, এত টাকা, ঠিক আছে। এটা করে তোমাদের আসছে 660 টাকা, বিয়োগটা করবে, দেখবে 600 টাকা আসছে, 660 টাকা আসছে, ঠিক আছে। তাহলে এই যে টাকা কি করেছে দেখো, বছর শেষে 6960 টাকা হলে তার কে কত টাকা পাবে। এবার দেখো লাভ হয়েছিল 6960 টাকা, কিন্তু সেটা থেকে খরচগুলো বাদ দিয়ে কত টাকা লাভ পড়ে রয়েছে এখন, 660 টাকা। তাহলে এই টাকাটা থেকে কে কত টাকা পাবে সেটা মূলধন অনুপাত থেকে আমরা বের করবো। তাহলে দেখো এখন 660 টাকা লাভ থেকে সব এক এক করে বের করবো। প্রথমে লিখবো পূজা পাবে, পূজা পাবে কত টাকা হবে, দেখো পূজার অনুপাত কোনটা আমাদের, প্রথমে 5, 5 বাই নিচে কত হবে দেখো, 5 এর সাথে 12, 12 10 22, সবগুলো যোগ করলাম 22 হচ্ছে, ঠিক আছে। 22 গুণিত এটা কত হচ্ছে 660, এত টাকা। দেখো এখানে 11 দিয়ে কাটাকুটি যাবে, তাই তো, 11 2 11 6 60, আবার 2 একে আছে 2, আবার এটা 30, তাহলে এখানে কত বেরোলো আমাদের 150 টাকা, এটা বেরোলো পূজার লভ্যাংশ। সেম ভাবে এরপর আমরা লিখবো উত্তম, উত্তম পাবে, উত্তমে দেখো আমাদের মূলধন অনুপাত কোনটা আমাদের 7টা, তাহলে 7 বাই 22 হবে গুণিত 660 টাকা। সেম ভাবে এটার সঙ্গে এটা কাটাকুটি করলে কত আসছে আমাদের 30, এখান থেকে দেখলাম আমরা, তাহলে 7 এর সঙ্গে 30 গুণ করলে কত হচ্ছে 210 টাকা, ঠিক আছে। এরপর আমরা এই সাইডে করছি দেখো, এই সাইডে করলে আমাদের একটা বার করবো, এরপর আমরা মেঘের একটা, অতএব মেঘের পাবে, মেহেরের অনুপাতটা দেখো কোনটা আমাদের 10, তাহলে নিচে লিখবো 10, উপরে উপরে 10, নিচে 22, কারণ অনুপাতের যোগ হলে আমাদের 22 গণিত আমাদের যে লাভে পড়েছে 660 টাকাটা, এত টাকা। তাহলে 22 এর সঙ্গে এটা কাটাকুটি করলে কত হচ্ছে আমরা দেখলাম 30 টাকা, 30 হচ্ছে, তাহলে 30 এর সঙ্গে 10 গুণ করলে 300, এত টাকা। এরপর আমাদের বলেছে কে কত টাকা পাবে, লভ্যাংশ কিন্তু এটা নয়, অ্যান্সারটা একটু আলাদা হবে, কারণ দেখো বছর শেষে হিসাবপত্র রাখার জন্য আমাদের দেখো পূজা এবং উত্তম কত 2400 টাকা করে পাচ্ছিল, আবার এখান থেকেও তারা লভ্যাংশ থেকে 210 টাকা এবং 150 টাকা পেয়েছে, আর তাদের মোট লভ্যাংশটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব লিখবে পূজার মোট লভ্যাংশ সমান কি হবে, 2400, যেটা সে হিসাবপত্র রাখার জন্য পেত, এবং
পূজা এখানে কত পেয়েছে? 150। এত টাকা, তাহলে কত হচ্ছে? এটা আমাদের 2550 টাকা। সেম ভাবে এবার আমরা করবো উত্তম। উত্তম এর মোট লভ্যাংশ সমান কি হবে? 2400 যুক্ত কত হয়েছে? উত্তমের দেখো এখানে বেরিয়েছে 210 টাকা। 210 এত টাকা, তাহলে কত হচ্ছে? দেখো 2400, 2610 টাকা। আর মেহের, দেখো মেহের কিন্তু কোনো হিসাবগত টাকা রাখার জন্য বা কোনো কিছুর জন্য টাকা পায়নি, অর্থাৎ মেহের শুধুমাত্র এই মূলধন অনুপাত থেকে যেটা পেয়েছে সেটাই তার মোট লভ্যাংশ। আর নিচে লিখে দেবে মেহেরের মেহেরের মোট লভ্যাংশ সমান 300। ঠিক আছে, দেখো আমরা এখানে পূজা, উত্তম এবং মেহেরের লভ্যাংশ গুলো বের করে নিলাম। আশা করছি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা আজকের এই অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমাদের যদি এই অংশীদারি কারবারের এই অঙ্কগুলির মধ্যে কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।